আমার মাওলার দেওয়া নেয়ামত বেরেন দিয়া পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাইলাম। আমার মাওলার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করলাম। আমার মাওলার দেওয়া নেয়ামত পা দিয়া হাঁটলাম। আমার মাওলার দেওয়া নেয়ামত সূর্যের আলো ভোগ করলাম। আমার মাওলার দেওয়া নেয়ামত বাতাস টানলাম এবং ছাড়লাম। আমার মাওলার দেওয়া নেয়ামত ধানের ভিতর থেকে চাউল বের কইরা ভাত পাক কইরা খাইলাম। আমার মাওলার দেওয়া নেয়ামত পানির ভিতরে মাছ উড়াইয়া পাক কইরা খাইলাম। আমার মাওলার দেওয়া নেয়ামত গাভীর বান্ধে যে দুধ দহাইয়া পান করলাম। সমস্ত নেয়ামত আমার মাওলার ভোগ করলাম। কুকুরটায় মালিক চিনল, আর তুমি আর আমি নেমো খারাপ মানুষ। আমার মালিককে চিনলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মামুনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো? কোন বন্ধু বান্ধবের পিছনে পড়ছো? কোন সম্পদের পিছনে পড়ছো? কোন সম্মানের পিছনে পড়ছো? কোন পদের পিছনে পড়ছো? বাজানরা, দুনিয়ার ভিতরে স্বার্থ আছে, সম্পর্ক আছে। স্বার্থ নাই, সম্পর্ক নাই। আর আমার মালিক কেমন দয়ার মালিক। মূর্তি পূজক 30 বছর পর্যন্ত ভূতের সামনে সনাম সনাম কইয়া ডাকে, তার ভূত একবারও তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে বের হলো সমাদ। আমার মাওলার একটা সিফাতি নাম। বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা উত্তর দেয়, বন্দা আমাকে ডাকো কা। বন্দা সেজদায় পড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, মালিক, আমার চেয়ে মুখার আমার দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। আর 30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, সনাম তো একবার আমার ডাকে সাড়া দেয় নাই। তুমি কেমন দয়ার মালিক, তোমাকে তো আমি ইচ্ছা কইরা ডাক দেই নাই। আমার মুখ থেকে তোমার একটা সিফাতি নাম ভুলে বের হয়ে গেল। তুমি কেমন দয়ার মাওলা, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলে। আমার চেয়ে নেমো খারাপ আর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা কেমন দয়ার মাওলা। কিয়ামতের ময়দানে বন্দাকে মাফ করবে এমন কোনো আমল নাই। বাজান, রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারা তাকাইয়া দেখো, আমার বান্দা কখনই হক্কানি আলেমদের এক দস্তারখানে বসে একটু খানা খাইছে কিনা। রব্বুল আলামিন পাওয়া গেছে তোমার বান্দা হক্কানি আলেমদের সঙ্গে বসে খানা খাইছে, এক দস্তারখানে বসছে। রব্বুল আলামিন বলবে, যা যা যা, তুই আমার বন্দাদের সঙ্গে এক বৈঠকে তোকে আমি পাইছি, যা মাফ করে তোকে জান্নাতে দিয়া দিলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক যখন এই মাহফিলে নিয়ে আসছেন, এখানে অনেক আল্লাহর খাস বন্দারা মজলিসের মধ্যে আছে। অনেক আল্লাহর জাকিরিন শাকিরিন বন্দারা এই মজলিসের মধ্যে আছে। বাজান রে, ধান যেরকম 1000 টাকা দামে মন বিক্রি হয়, আরে ওই ধানের সঙ্গে কিছু চিটাও থাকে। ওই চিটাগুলা ধানের সঙ্গে একই দরে বিক্রি হইয়া যায়। বাজার এখানে অনেক আল্লাহর খাস বান্দারা মজলিসের মধ্যে আছে। আরে মাওলার দরবার দিলটাকে ভাইকে ডাক দাও মালিক। ধান যেরকম নাকি